আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমরাও ভালো ছিলাম। আমরা 30টা রোজা কাটানোর পরে আমরা ভাবছিলাম যে অনেক আনন্দে আমরা মাঠটা পড়বো, কিন্তু আমাদের ভাগ্য আল্লাহ তাআলা মাফা নাই। যে সেই কারণে আমাদের মাঠটা অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। সাজানোর ভিডিওটা আমরা দিতে চাইছিলাম, কিন্তু আমরা দিতে পারি নাই ব্যস্ততার কারণে। কিন্তু রাত্রে ঝড় এসে আমাদের সামিয়ানাটাও উড়িয়ে নিয়েছে। এই কারণে আমরা এই অনেক কষ্টে আছি। বা এই যে আমরা সবাই ছাতি মুড়ে দিয়ে আমরা নামাজ পড়ার জন্য বা খুতবা ইমাম সাহেবের শুনতেছি। আর খুতবার পরে আমরা নামাজ পড়বো এবং আমরা বৃষ্টি মুড়ে পড়বো। আল্লাহ যা করে সবার ভালোর জন্যই করে। আর এই বৃষ্টি মোড়ে দেখেন কত ভালোবাসা আল্লাহর জন্য। সবাই বৃষ্টি মোড়ে তাও এই বাধা ছিন্ন করে আমাদের ঈদগাহ মাঠে সবাই ভালোবাসার টানে সবাই একত্র হয়ে ভাই বেরাদার সবাই একত্র হয়ে আমরা নামাজ পড়বো। এই নামাজ পড়ার যে একটা আনন্দ এবং ভালোবাসা আছে, বৃষ্টির মাঝেও আমরা উপভোগ করতেছি। তাই কারা কারা আপনারা বৃষ্টি মোড়ে নামাজ পড়ছেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন। বা এই ভালোবাসা বা কতটুক আপনারা অর্জন করছেন আমাদের একটু আপনারা জানাবেন। আমরা ভিডিওটা অনেক আগেই করেছিলাম, সকালেই করেছিলাম, কিন্তু আমাদের ব্যস্ততার কারণে আমরা ভিডিওটা ছাড়তে পারি না এবং এডিটের কারণে ছাড়তে পারি না। আমি একটা ছোটোখাটো ব্যবসা করি, ব্যবসার ফাঁকে ফাঁকে আপনাদের বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করি। আর আপনারা আমাদের পাশে থাকবেন এবং আপনারা ভালোবাসা দিলে আপনাদের বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করব কাজের ফাঁকে ফাঁকে। আর আমাদের কপালটা এতই খারাপ যে আমরা 3 বছর ধরে আমরা নামাজ পড়তে পারি না, খালি আমরা বৃষ্টির মাঝেই পড়ে যাই। আল্লাহ তাআলা এই বৃষ্টির মাঝে থেকে আমাদের কবে উদ্ধার করবে এবং আগামী মাঠে বা সামনে কোরবানি ঈদে আমরা ভালোভাবে পড়তে পারবো কিনা তাও আমরা জানি না। হ্যাঁ, এটা হতেও পারে আল্লাহ তাআলার নিয়ামত এবং আল্লাহ তাআলার ভালোবাসা। যাক, আমরা ভিডিওটা বড় করতে চাই না, ভিডিওটা এখানে সমাপ্ত করতে চাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।